কি সমস্যা? তো ডাকাডাকি করতেছো কিসের জন্য? কি কি লাগবে? আমি স্কুলে যাব, আমাকে রেডি করিয়ে দাও। আমি পারবো না তোমাকে রেডি করে দিতে, তোমার বাবাকে বলো। বাবা তো অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। মা, তুমি আমাকে রেডি করে দাও, আমার খিদে লেগেছে, আমাকে নাস্তা দাও। আই মেয়ে, আমি কি এবারের কাজের বউ আছে তোমাকে নাস্তা বানিয়ে দিব? খবরদার, আমাকে কোনোদিন নাস্তা বানিয়ে খাওয়াতে বলবে না। কি ব্যাপার নাদিয়া, তুমি আশার সাথে এরকম চিল্লাচিল্লি করছো কেন? তো কি করব এখন আমি? তোমার মেয়েকে কি মাথায় তুলে নাচবো? ওর কত বড় সাহস, ও আমাকে বলে নাস্তা। আশার মা, আশা তোমার কাছে নাস্তা চাইবে না তো কার কাছে চাইবে? সাহিদ, তুমি এমন ভাবে বলতেছো যেন ও আমার আপন মেয়ে, ও আমার সৎ মেয়ে। আরেকজনের মেয়েকে আমি নাস্তা বানিয়ে কেন খাওয়াতে যাবো? তুমি আমাকে বলো তো। আমি এগুলো পারবো না, সরি। এসব তুমি কি বলছো নাদিয়া? বিয়ের আগে তো তুমি এসব কথা বলনি। বিয়ের আগে তুমি বলেছো ওকে মায়ের মতো ভালোবাসবে, কোনোদিন ওকে মায়ের অভাব বুঝতে দিবে না। এখন বিয়ে হতে না হতেই তুমি এসব কি বলছো? বিয়ের আগে যা বলেছি বলেছি। এখন একটা ব্যাপার তোমাকে ক্লিয়ার করে বলে দিই, তোমার এই মেয়েকে আমার দেখলেই রাগ লাগে। ওর সঙ্গে আমি এক বাসায় থাকতে পারবো না। তুমি ওকে হোস্টেলে দিয়ে আসো। নাদিয়া, তুমি কি পাগল হয়ে গেছো? আমার একমাত্র মেয়ে, ছোট মেয়ে, আমাকে ছাড়া হোস্টেলে গিয়ে থাকবে? এমনিতেই আমার মা মরা মেয়েটা সবসময় একা থাকে, মন খারাপ করে থাকে, আর হোস্টেলে গিয়ে একা থাকলে আমাকে না দেখলে তো মরেই যাবে। দেখো, ওর কি হলো না হলো এগুলোতে আমার কিচ্ছু যায় আসে না। আমার একটাই কথা, এই বাড়িতে তোমার মেয়ে থাকবে অথবা আমি থাকবো, সিদ্ধান্ত তোমার। নাদিয়া, আমি আশাকে ছাড়া থাকতে পারবো না, এটা তুমি বিয়ের আগে থেকে জানতে। এখন প্লিজ এসব পাগলামি করো না। পাগলামির এখনো কিছুই দেখো নাই। তোমার মেয়ে বেশি ইম্পর্টেন্ট, তো তোমার মেয়েকে নিয়েই তুমি থাকো। এই সংসারে আমি আর এক মুহূর্তের জন্য থাকবো না। আমি মা, কি যেও না।